দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী একটি তরকারি রান্না করব। নিরামিষ এই তরকারিটি খেতে দারুণ লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কচুরমুখী। এখন আমি কচুরমুখীটা সিদ্ধ করে নেব। তো এর জন্য আমি এখানে একটা প্যানে পানি দিয়েছি আর কচুরমুখীগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই পানির ভিতরে দিয়েছি। এখন আমি এই কচুরমুখীটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। কচুরমুখীটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, যেহেতু এটা মাটির ভিতরের তরকারি। তো কচুরমুখীটা পুরোপুরি সিদ্ধ করতে আমার 8 থেকে 10 মিনিট সময় লাগছিল। তো কচুরমুখীটা কিন্তু একদমই সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি কচুরমুখীটা এভাবে করে ছিলে নিচ্ছি। তো সবগুলো কচুরমুখী কিন্তু একইভাবে ছিলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কচুরমুখীগুলো কিন্তু একদমই ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বেগুনগুলো কেটে নিচ্ছি, যেহেতু আমি বেগুন দিয়ে কচুরমুখীর এই তরকারিটি তৈরি করব। এভাবে এই তরকারিটি কিন্তু ভীষণ মজা লাগে, আপনারাও ট্রাই করবেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এর ভিতরে অ্যাড করে দিব বাটা মশলা। আর আমি এখানে কিন্তু আগে থেকে মশলাটা বেটে রেখেছিলাম, আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলা অ্যাড করতে পারেন। আমি এখানে রসুন, কাঁচামরিচ, জিরা আর সরিষা একসাথে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন এখানে দিয়ে দিলাম। আর দিয়ে আমি আবার একটু নেড়ে এর ভিতরে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন আমি এই মশলাটা খুব ভালো করে কষে নেব। কষানোর ফলে মশলার ভিতরে যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা কিন্তু চলে যাবে। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু একদমই কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে কেটে রাখা বেগুনগুলো সব অ্যাড করে দিলাম, দিয়ে এই বেগুনটা আমি একটু ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মশলার সাথে বেগুনগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিয়েছি সিদ্ধ করে রাখা কচুরমুখীগুলো। এখন আমি কচুরমুখী আর বেগুনটা খুব ভালো করে এভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এভাবে করে কিন্তু এটা 3-4 মিনিট কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কচুরমুখী আর বেগুনটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5-7 মিনিটের জন্য। এই 5-7 মিনিটেই কিন্তু এই তরকারিটা পুরোপুরি হয়ে যাবে। তো 5-7 মিনিট পরে দেখেন আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একদমই কমে এসেছে। তো তরকারির এই ঝোলটা যখন এরকম গাঢ় হয়ে আসবে, তখন কিন্তু এই তরকারিটা নামিয়ে ফেলতে হবে। এখন আমি তরকারিটা একটি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন তরকারিটি কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে পরিবেশনের জন্য। নিরামিষ এই তরকারিটি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আপনারাও কিন্তু এভাবে করে ট্রাই করবেন। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।